হিন্দু ভাইদের মূর্তিকে ভেঙে দিবে যে মুসলমান হিন্দুদের দুর্গা পূজার প্যান্ডেলের সামনে গরু গোশত রাখবে, যে মুসলমান দুর্গা পূজার প্যান্ডেলকে আগুন ধরায় দিবে, আমরা কইছি তার পাও কাইটা দাও। আমাদের বাড়িতে আসবেন, আপনার জন্য নতুন প্লেট কিনবো। আমি বলছি খবরদার, আমি বলি খবরদার, নতুন প্লেট কিনতে পারবে না। তুমি যে প্লেটে খানা খাও ওই প্লেটটা পানি দিয়ে ধুয়ে ওই প্লেটটা সাফা করে খানা দিবা, ওইটাতে খানা খাবো। এইটা আমাকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শিখাইছে, এইটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শিখাইছে। হিন্দুকে ভালোবাসতে আমার নবী শিখাইছে, হিন্দুকে মোহাম্মদ করতে আমার নবী শিখাইছে, হিন্দু বিপদে পড়লে ওকে সহায় করতে আমার রাসূল শিখাইছে। তুমি আমার নবীকে গালি দাও, আমার রাসূলকে গালি দাও। তুমি আমার রাসূলের বিষয়ে জানো তো, জানো কি তুমি তো জানো না। তুমি তো সদা মূর্খ, তুই মূর্খ, তোর বাপ মূর্খ, তোর দাদা মূর্খ, তোর 14 গোষ্ঠী, তোর 15 গোষ্ঠী। তুই কোরআন পড়া দরকার নাই, হাদিস পড়া দরকার নাই। আমি চ্যালেঞ্জ দিয়ে কইলাম, ফতুয়া আলমগীরি, দুররে মুখতার, রাদ্দুল মুখতার, সাইল ইবনে আবিদিন, রাসমুল মুফতি, বুখারী, মুসলিম, আবু দাউদ, নিসাই, তিরমিজি, ইবনে মাজাহ, মিশকাতুল মাসাবি, তোর কোনো কিতাব পড়া দরকার নাই ভাই। ও হিন্দু ভাইয়েরা, আপনি রামায়ণ পড়েন, উপরামায়ণ, ভৌতিক রামায়ণ, ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ, সামবেদ, রামচরিত্র মানস, বাল্মীকি রামায়ণ, গীতা, ভাগবত, বাইবেল, দাসা, অমিতাভ, কালকি, প্রভু, দাসা। আপনি আপনার ধর্মের কিতাব পড়বেন, খোদার কসম আপনার ধর্মের কিতাব পড়লে আমার নবীর জন্য কলিজা দেওয়ার জন্য রাজি হয়ে যাবে। আমার নবী এমন কোন ভাষা বলেই নাই, এমন কোন ভাষা বলেই নাই। আমি ধর্মের ফতোয়া দিয়েছি, আমরা আলেমেরা ফতোয়া দিয়েছি। যে আলেম হিন্দুর বিরুদ্ধে বলবে, যে আলেম, যে মুসলমান হিন্দু ভাইদের মূর্তিকে ভেঙে দিবে, যে মুসলমান হিন্দুদের দুর্গা পূজার প্যান্ডেলের সামনে গরু গোশত রাখবে, যে মুসলমান দুর্গা পূজার প্যান্ডেলকে আগুন ধরায় দিবে, আমরা কইছি তার পাও কাইটা দাও। আর নবীও কইছে ও জান্নাতে যাইতে পারবো, পারবো। নবী কইছে যাই হিন্দু ধর্মকে আঘাত দেয় ও জান্নাতে যাইতে পারবো না। বলেন তো দেখি, আমরা নবীর কথা মানি না? না মানি ভাই, আমরা নবীর কথা মানি, তোমাদের মতন না। তোমাদের ভগবানের কথা তোমরা মানো, আমরা মানি। খালি মানি না, নবীর একটা কথার জন্য জীবন দিতেও রাজি আছে, জান দিতেও রাজি আছে, আমরা যৌবন দিতেও রাজি আছি, আমরা সব কিছু দেওয়ার রাজি আছে। আপনি কন, আমি ইসলামের স্কলার, এই যে আমি একজন মুফতি, ইসলামের স্কলার। আপনি যদি আমাকে প্রশ্ন করেন, আমি প্রশ্নের উত্তর দেব না? কথা কই না? আপনি প্রশ্ন করলে আমি উত্তর দিমু কিনা? জোরে কোন দিমু কিনা? আপনি প্রশ্ন করলে তো উত্তর আমি দিব না, দিব না? এইটা কেমন হয়? তোমার ধর্ম তোমার কাছে রসগোল্লা, আমার ধর্ম ইসলাম আমার কাছে কসুর খেতে, এটা কেমনে কথা হইবে না? তোমার ধর্ম তোমার কাছে যদি রসগোল্লা হয়, আমার ধর্ম ইসলাম আমার কাছে রসগোল্লা সমদম মিষ্টি। তোমার ধর্ম তোমার কাছে যদি রসগোল্লা হয়, আমার ধর্ম আমার কাছে সমদম মিষ্টি। হ্যাঁ, আমরা বলি না, কিন্তু একটা কথা আমার ঘরে দরঙ্গিয়া ভাষাতে বলে, খাইছিলে পুরানি আছে, পুরালে আবার সুদানি আছে। হেদায়েতে বলা হয়েছে যারা হাতু সিনালিল হাতিয়া ওয়ালা ইয়ালতামু মা যারাহুল লিসান। তুমি কইলে আমরা কই। এখন চাহে পানি দরিয়াছে इस पार से आए या उस पार, हवा का रुख चाहे बदल भी क्यों ना जाए, তুমি কইলে তো আমরা কই। কারণ আমরা কারো বিরুদ্ধে জীবনও কই না, এই জীবনেও কই নাই। কিন্তু আপনি যখন ডেলি যখন কবেন যে মুহাম্মদ নবীর শখ খারাপ, আপনি উত্তর দিবেন না? দিবেন না? আপনি যখন নবীকে বলবেন মুহাম্মদ নবীর শখ খারাপ, উত্তর দেওয়ার দরকার আছে না নাই? আমি জিজ্ঞাসা করলাম, বল আমার নবীর শখ খারাপ কেন, বল। কই তোমার নবী, তোমার নবী, তোমার নবী, তোমার নবী এত বড় নবী হইয়া তোমার নবী 11টা বিয়ে করছে, 9টা বিয়ে করছে, যার জন্য তোমার নবীর শখ খারাপ। নাউজুবিল্লাহ বাড়িতে যায় বলবো, এটা একটা কথা হইলো? হ্যাঁ, আমার নবী 11টা বিয়ে করছে কেন শখ খারাপ হইলো? এই শখ খারাপ হইলো? আমি বললাম ঠিক আছে ও
বন্ধু শোনা, তোমার কথাই যুক্তি আছে বন্ধু। একটা কথা, আমার নবী যদি 11টা বিয়ে করার জন্য চোখ খারাপ হয়, ভগবান শ্রীকৃষ্ণ 16,108টা বিয়ে করছে। কয়টা করছে? হ্যাঁ, আমি বললাম আমার নবী যদি 11টা বিয়ে করলে চোখ খারাপ হয়, ভগবান শ্রীকৃষ্ণ 16,108টা করছে। ওই একটু জিহাদি, একটু জিহাদি, আমি জিহাদি। আল্লাহ কুমুর মান তাশাতু হালিকানা জারিহা মান ওয়াদুদুস সাবা। উচিত কথা কইলে তখন বলে তুমি জিহাদি। কি জিহাদি? জিহাদি। উচিত কথা কওয়ার সাথে সাথে আপনি জিহাদি, আপনি এইটা, আপনি ওইটা, আপনি ওইটা, আপনি কি ব্যাপার ভাই? তুমি আমার বিষয় বললে, আমার বিষয় বলো, আমরা কিচ্ছু বলবো না। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আমরা জান থেকে ভালোবাসি, বাসেন না? এই বাসেন না আপনারা? লাশ একটা ওয়াকিয়া কই আপনাদেরকে। আমার নবী কেমন নবী, কেমন রাসূল, মেরাজের ওয়াকিয়া আপনারা সকলেই শুনছেন, শুনেন নাই? কথা কই না, শুনেন নাই? মেরাজের ওয়াকিয়া, মেরাজের ওয়াকিয়া তো আপনারা সকলেই শুনেছেন। আল্লাহর নবী উম্মে হানির ঘরে হুইয়া রইছে। কিতা করছে? হুইয়া রইছে। আল্লাহ জিবরাইলের পাঠাইছে, জিবরাইল যাও আমার নবীকে মেরাজে আনো। জিবরাইল যায় দেখে আমার নবী ঘুমায় রইছে। এখন রাবি যিনি হাদিস লিখছে, রাবি কইতেছে নবী ঘুমাইছে, কিন্তু আমার এটা বিশ্বাস হয়নি। এই জন্য আমার মনে আমার মন মাই রেসপন্সিবল, আমার মনে কই নবী ঘুমায় রইছিল না, নবী চোখ বন্ধ করে আছে। আচ্ছা এই যে আমি চোখ বন্ধ করলাম, আমি ঘুমায় রইছি না? চোখ বন্ধ করছি, ঘুমায় রইছি? আমি চোখ বন্ধ করে কিছু ভাবতে পারবো না? ডেফিনেটলি পারবো, 100% পারবো। রাবিয়া কইতেছে নবী ঘুমায় রইছে না, নবী চোখ বন্ধ করে রাখছে। নবী ভাবছে দেখি 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 জিবরাইল কি করে কি করে কি করে। জিবরাইল আইছে, জিবরাইল আল্লাহ আপনার নবী ঘুমায় রইছে। আল্লাহ আমি খিতা করতাম, দাঁড়ায় থাও দাঁড়ায় থাও দাঁড়ায় থাও।